ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 18তম আসর অদ্ভুতভাবে এগিয়ে চলছে। প্রাক্তন চ্যাম্পিয়নদের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স বাদে চেন্নাই সুপার কিংস, সানরাইজ হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স সহ সকলেই পয়েন্ট টেবিলের খারাপ অবস্থানে রয়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স যেন এখনও বুঝে উঠতে পারছেন না তাদের সঠিক কম্বিনেশন কী হওয়া উচিত, আর এটাই তাদের খারাপ পারফরম্যান্সের জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসের, যারা সদ্য নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে বসেছে। দিল্লি এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে থাকবে, ফলে কলকাতার জন্য ম্যাচটি জয় হওয়া সহজ হবে না। জয়ে ফেরার রাস্তা খোঁজার পাশাপাশি কেকেআরকে তাদের আরও একটি বড় সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনা অনুযায়ী কাজের কাজ হয়নি। বলাররা কয়েকটি ম্যাচকে বাঁচানোর চেষ্টা করলেও বারবার তাদের ব্যাটিং ব্যর্থতায় কাল হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যবশত এখন বলাররাও ছন্দ হারিয়ে ফেলেছেন। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের মতো পরীক্ষিত বলার থাকা সত্ত্বেও সেই বোলিং লাইন আপ যদি কার্যকর না হয় তাহলে সেটা বড় ধাক্কাই বলা যায়। কলকাতার সবচেয়ে বড় সমস্যা হলো সঠিক একাদশ নির্ধারণে ব্যর্থতা। এখন থেকে প্রতিটি ম্যাচই তাদের জন্য ডু আর ডাই ম্যাচ, আর এই মুহূর্তে তাদের খেলোয়াড় নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো জরুরি। এমনিতেই পয়েন্ট টেবিলের 7ম স্থানে রয়েছে কেকেআর, তার উপর হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে শাহরুখ খানের দলের।